এটা একটা কনফিডেন্সিয়াল ফাইল। ছাড়েন। আমি দেখবো এটা কিসের ফাইল। কি হচ্ছে? ছাড়েন। দেখানো যাবে না আপনাকে। কেন দেখানো যাবে না? ভালো খারাপ যদি কিছু না হয় তাহলে দেখাতে অসুবিধা কোথায়? বললাম তো এটা কনফিডেন্সিয়াল। ছাড়েন। আচ্ছা, আপনারা তাহলে আড্ডা দেন। আমার টেবিলে আবার অনেক কাজ জমে আছে। আমি তাহলে গেলাম, কেমন? দাঁড়ান, কিসের ফাইল এটা? আর কিসের টাকা পাবে আফজাল ভাই? কই না তো, কিসের আবার টাকা? এটা এইচআর রিলেটেড ফাইল। ছাড়েন। কিন্তু আফজাল ভাই তো কাজ করে লোন সেকশনে, উনি আবার এইচআর এর কি কাজ করছেন? আপনার এত জানার কৌতূহল কেন? হ্যাঁ, নিজের কাজ নিয়ে আপনার জান, নিজের কাজ নিজে করেন, অন্যের কাজে নাক গলাবেন না। জান। অন্যের কাজ নয়, আমি আমার ভাই বন্ধু আফজাল ভাইয়ের ব্যাপারে নাক গলাবার অধিকার রাখি। আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে ওনার সাথে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। ভালো খারাপ কিছুই ঘটছে না বশির ভাই, আপনি শুধু শুধুই টেনশন করছেন। তাহলে ফাইলটা দেখাতে আপত্তি কোথায়? দেখি। এটা একটা কনফিডেন্সিয়াল ফাইল। ছাড়েন। আমি দেখবো এটা কিসের ফাইল। কি হচ্ছে? ছাড়েন। দেখানো যাবে না আপনাকে। কেন দেখানো যাবে না? ভালো খারাপ যদি কিছু না হয় তাহলে দেখাতে অসুবিধা কোথায়? বললাম তো এটা কনফিডেন্সিয়াল। ছাড়েন। সবসময় আপনি আমার ব্যক্তিগত ব্যাপারে না করলেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে কিছু না বলায় আপনি পেয়ে বসেছেন, বাড়াবাড়ি শুরু করেছেন। আপনি কলিগের মতো থাকেন, পরিবারের সদস্য হওয়ার চেষ্টা করবেন না। জান আপনি। আফজাল ভাই, 25 বছর একসাথে কাজ করে আমি ভেবেছিলাম আপনি আমার ভাই হয়ে গেছেন, কিন্তু আমাদের সম্পর্কটা যে শুধু কাজের ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দেন। আজ আমি এটা বুঝতে পারছি আপনি নিজের অজান্তে কোন একটা ভুল করছেন, কিন্তু আমি এটাও বুঝতে পারছি ভুল ছিল আমার। ভুল? আমার জীবনটা এখন এমন এক বিন্দুতে এসে ঠেকেছে যেখানে ভুল ঠিক ভালো মন্দ থাকতে নেই বসে না।